من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوب ربنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وبذي القربى واليتامى أو كما قال النبي صلى الله عليه وسلم. عن عبد الله رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل؟ ثم قال: الصلاة لوقتها. قلت: ثم أي؟ قال: بر الوالدين. قلت: ثم أي؟ أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, পুরাগড় মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসার বিস্তারে ফজিলত উপলক্ষে শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সেরেতাজ সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সবুজ শ্যামলের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার সম্মানিত ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার সতী সাদা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। এই হাদিস ও আয়াতে পিতামাতার প্রতি সন্তানের যে কর্তব্য, এই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। শুনবেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, তার একটা ভায়া আছে, একটা মাধ্যম আছে। সে ভায়া, সে মাধ্যম হলো
আপনার আমার বাবা মা। কোনো মানুষ বাবা মা ছাড়া দুনিয়ার জমিনে আসতে পারে নাই, আর আসবেও না। তাহলে যে বাবা মার মাধ্যমে এত কষ্ট ক্লেশ, এত নির্যাতন নিপীড়ন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় যে বাবা মা এত কষ্ট করে আমাদেরকে দুনিয়ায় আনছেন, সেই বাবা মার প্রতি আমাদের কিছু কর্তব্য আছে সন্তান হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান হিসেবে পিতামাতার প্রতি 14টি কর্তব্য রয়েছে। তার মধ্যে 7টি হলো জীবিত থাকা অবস্থায়, আর তার মধ্যে মৃত্যুবরণ করার পরে পিতামাতা যখন ইন্তেকাল করে তারপরে হচ্ছে 7টা। এই হলো 14টা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আমাদের বাবা মার উদর দিয়ে আমাদেরকে জমিনে পাঠান, তাহলে সেই বাবা মার প্রতি আমাদের সন্তান হিসেবে কিছু কর্তব্য রয়েছে। যদি বাবা মা জীবিত থাকে, 1 নাম্বার হচ্ছে তাদের খেদমত করতে হবে। কি করতে হবে? খেদমত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও আমার বান্দাগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তা'বুদু, তোমরা আমার ইবাদত করো, ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং বাবা মার প্রতি ইহসান স্বরূপ আলোচনা করো, ইহসান স্বরূপ তাদেরকে ব্যবহার করো, তাদের সাথে আচরণ করে ইহসান স্বরূপ, ধমক দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে এমন ভাবে তোমরা তাদেরকে লালিত পালিত করো যেভাবে ছোট বাচ্চাকে পিতামাতা লালন পালন করে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে এমন ভাবে তাদের খেদমত করো, তাদের পরিচর্যা করো, আর তাদের সেবা করো, যাতে তোমার কোনো একটা ব্যবহারে তোমার বাবা মার মুখ থেকে উফ শব্দটাও বের না হয়। এবং কি তুমি তোমার বাবা মার খেদমত করতে গিয়ে তোমার মুখ থেকেও যাতে উফ শব্দটা বের না হয়। মুহতারাম হাজিরিন, এখন আমাদের সমাজের যে একটা পরিস্থিতি, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তান বলে, আহারে কাশতে কাশতে আমার কানের ভূতা হয়ে যাইতেছে কাজ শুনতে শুনতে। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? তখন কি হয়ে যায়? মনের মধ্যে একটা বদ্ধমূল চলে আসে, আহারে বাবার কাশ আর ভালো লাগে না, এই বাবা যদি দুনিয়া থেকে চলে যাইতো তাহলে মনে হয় আমার শান্তিতে ঘুম আসতো, আমি পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারতাম। আহারে কি বদনসিব সেই সন্তানের, যেই বাবা মা না থাকলে সন্তান দুনিয়ার জমিনে আসতে পারতো না। সেই বাবা মার উপর আজকে সন্তানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারাজ হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমাদের বাবা মার মধ্যে কেউ অথবা উভয়জনে বার্ধক্যজনিত অবস্থায় তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা তাদেরকে এমন ভাবে খেদমত করবে যাতে তোমাদের থেকে তাদের প্রতি উপশব্দ বের না হয়। আজকে আমরা সন্তান হয়েছি কিন্তু যোগ্য সন্তান হইতে পারি নাই। আজকে আমরা সন্তান হয়েছি কিন্তু সঠিক সন্তান হইতে পারি নাই। এই জন্যই বাংলার প্রত্যন্ত অঞ্চলে গেলে দেখা যায় সেই কিছু কিছু জায়গায় বৃদ্ধাশ্রম আছে। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম আছে কিনা? আজকে ছেলে বাবার বোঝা হয়ে যায়, বাবা ছেলের বোঝা হয়ে যায়, মা ছেলের বোঝা হয়ে যায়, আর ছেলে ভালো ভালো জিনিস নিয়ে আসে, ওই সোনালি বইরে নিয়ে কুটকুড়ে কুটকুড়ে রাইতে খায়, আর বাবা দিক দিয়ে কাছে 10 টাকাতে বড়িও নিয়ে দেয় না।
মুহতারাম হাজিরিন, বাবা মা যদি বেঁচে থাকে তাহলে এক নাম্বার কর্তব্য হলো তাকে এমন ভাবে খেদমত করতে হবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার প্রতি খুশি হয়ে যায়। তার সমস্ত আল্লাহগুলো পুরো করতে হবে, তার সমস্ত চাওয়া পাওয়াগুলো পুরো করতে হবে, তার কখন কি লাগে, কি দরকার, কি প্রয়োজন, সমস্ত কিছু আমার পুঙ্খানো সময়ে সঠিক সময় আদায় করতে হবে। তাহলেই সে প্রকৃত সন্তান হতে পারবে। আমাদের সমাজে কিছু জ্ঞানী মানুষ আছে, কিছু আলেম সমাজ রয়েছে, কিছু আম জনসাধারণ আপাত মানুষ রয়েছে, তারা মনে করে যে বাবা মা ছিল, তাদের খেদমত করছি, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছি, তাদেরকে গু সাফ করছি, তাদের পায়খানা সাফ করছি, মরে গেছে এখন বাঁচছি। কথা বলেন, বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা মা মৃত্যুবরণ করার পরে সন্তান থেকে তাদের দায়িত্ব চলে যায় না, বরং সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত বাবা মার দায়িত্ব সন্তানের থাকবে। তুমি বাবা মার দায়িত্ব থেকে তখনই ছুটকারা পাবা যখন তুমি এই দুনিয়া থেকে চলে যাবা। মুহতারাম হাজিরিন, যখন আমার আপনার বাবা দুনিয়া ছেড়ে চলে যাবে, আপনার আমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে, এক নম্বর শর্ত হচ্ছে আপনি আমি যদি প্রকৃত সন্তান হয়ে থাকি তার যে ওসিয়ত রয়েছে সেই ওসিয়ত পূরণ করতে হবে। ওসিয়ত করে যায় না? এই ওসিয়ত পূরণ করতে হবে শরীয়ত সম্মত অবস্থায়। শরীয়তের কায়দা মাসালার মধ্যে আসে, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে যায় আর তার যে সমস্ত সম্পদ রয়েছে, একটু সাউন্ড বাড়ায় দেন, গলা টানতেছে, আর মৃত ব্যক্তির যে সমুদায় সম্পত্তি রয়েছে সেটাকে 3 ভাগ করতে হবে। কয় ভাগ? 3 ভাগ করার পরে যদি 1 ভাগ দিয়ে ওই বাবা ওই মা ওই মৃত ব্যক্তির ওসিয়ত পুরা করা সম্ভব হয় তাহলে ওসিয়ত পুরা করবে, নয়তো করবে না। এটা হলো শরীয়ত সম্মত অবস্থায়। তাহলে 1 নাম্বার কি? ওসিয়ত পুরা করতে হবে। আর এই ওসিয়ত আপনার আমার ছোট বড় ছেলে মেয়ে বৃদ্ধ বয়স্ক সবারই কইরা যাইতে হবে। আমাদের বুজুর্গরা যখন ঘুমায় যাইতেন, যখন ঘুমানোর জন্য বিছানায় উঠতেন তখন ডায়েরির মধ্যে ওসিয়ত নামা লিখে যাইতেন। কারণ হচ্ছে আপনি আমি দুনিয়ায় যে ঘুমটা স্বল্প সময়ের জন্য যে ঘুমে চলে যায়, এই ঘুমটাও আপনার আমার জন্য মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কিনা? আপনি যখন ঘুমায় যান তখন আপনি তো আর আপনার ভিতরে থাকেন না, আপনি চলে যান, আপনার ভিতরে কিছুই থাকে না, আপনার ভিতরে শুধু এই শ্বাস নিঃশ্বাসটা আওয়া যাওয়া করতে থাকে, এই শ্বাস নিঃশ্বাসটা আওয়া যাওয়া করতে থাকে। যদি আপনার আমার যদি মৃত্যু এই ঘুম থেকে আমি উঠবো কিনা, ঘুম নামক মৃত্যুটা আমাকে পাকড়াও করে ফেলেন কিনা, এই নিয়ে যদি আমার দ্বিধা সংশয় থাকে তাহলে আমার কাছে যে মানুষ টাকা পায়, আমি যার কাছে ঋণ দায়বদ্ধ, আমার কাছে যে টাকা পায়, আমার কাছে যে হক পায়, আমি যার কাছে টাকা পাই, আমি যার কাছে হক পাই, এই সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করে যেতে হবে। যদি আপনি প্রকৃতপক্ষে মুমিন হন, খাঁটি মুসলিম হন, তাহলে লিপিবদ্ধ করে যেতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখন কোনো মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে তখন তার উপর যে সমস্ত ঋণ রয়েছে, আপনি আমি যদি প্রকৃত সন্তান হই তাহলে ওই সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি সন্তানই। হ্যাঁ, আমি যে সন্তান রয়েছি, আমি যদি প্রকৃতপক্ষে সন্তান হই, আমি যদি আমার বাবা মার উত্তম সন্তান হই, তাহলে বাবা মা যে ঋণ দুনিয়ার মধ্যে করে গেছে এই ঋণ আমার পরিশোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হক হচ্ছে 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে বান্দার হক, 2 নাম্বার হচ্ছে রব্বুল আলামিনের হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দাগণ, আমি তো তোমাদেরকে মাফ করব, কিন্তু মাফ করার একটা অপশন আছে। যে জায়গায় বান্দার হক, বান্দার কোনো সংশ্লিষ্ট না থাকবে, ওই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারবো। আমার বান্দা দুনিয়াতে 60 থেকে 70 বছর বাঁচছে, নামাজ পড়ে নাই, আমি আল্লাহ হয়তো দয়া করে মাফ করে দিতে পারবো। আমার বান্দা রোজা রাখে নাই, যাকাত দেওয়ার মতো সামর্থ্য ছিল, যাকাত দেয় নাই, এই মদিনা মুনাওয়ারায় যাওয়ার মতো সামর্থ্য ছিল, হজ করতে যায় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়, আমার যদি রহম দিল হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। কিন্তু
যে বান্দা তার স্ত্রীর হক না দিয়ে চলে আসছে দুনিয়া থেকে, যে বান্দা অমুকের কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিচে দেয় নাই চলে আসছে, অমুক বান্দা অমুক দোকানের মধ্যে বাকি খাইছে টাকা দেয় নাই চলে গেছে, কিন্তু এই সমস্ত টাকা যদি না দিয়ে আসে আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং মাফ করব না যতদিন না পর্যন্ত ওই সমস্ত বান্দা বান্দীদের থেকে মাফ না নিবে। এখন যদি আমার বাবা দুনিয়া থেকে ঋণগ্রস্ত হয়ে চলে যায়, তাহলে 1 নম্বর কর্তব্য হলো আমার আপনার বাবার সমস্ত ঋণ পরিশোধ করতে হবে। এ নিয়ে যদি আপনার আমার বাবা রেখে যাওয়া সমস্ত সম্পদ দিয়ে দিতে হয়, তারপরেও সেই ঋণ পরিশোধ করতে হবে। ইভেন যদি বাবারটা দেওয়ার পরেও আমার গায়ের শরীরের চামড়া বিক্রি করেও দেওয়া লাগে, তারপরেও সমস্ত ঋণ পরিশোধ করতে হবে, যদি আমি প্রকৃতপক্ষে আমার বাবাকে আমি ভালোবেসে থাকি, আমি যদি আমার বাবার উত্তম সন্তান হয়ে যেতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার যে সমস্ত নাফরমানি করছে, আমার হুকুমের মধ্যে গাফলতি করছে, আমি সব হুকুম আমার সব গুনাহ মাফ করে দিব। কিন্তু বান্দার কাছে যে যে মাফ নিয়ে আসতে হবে। এখন মুসলমান, ও পুরাঙ্গনের মুসলমান, পায়ে হাত রেখে বলে যায়, আব্বা আম্মা শোনো, আপনার বাবা আপনার মা যখন ঋণ করে দুনিয়া থেকে চলে গেছে, আপনার কর্তব্য হলো ওই ঋণদারের কাছে যাবেন, যাওয়ার পরে ঋণ পরিশোধ করে দিবেন। এমন যদি হয় আপনার বাবা আপনার মা ঋণ করে গেছে কিন্তু আপনি জানেন না, আপনার স্মরণে নাই, অথচ আপনাকে বলে যায় নাই, আপনাকে ওসিয়ত করে যায় নাই, এই অবস্থায় যদি বাবা কবরে চলে যায়, তাহলে বাবার দুঃখের আর সীমা থাকবে না। কাল কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে স্থান নেবেন, আরশের মধ্যে বসে যাবেন, আরশে আজিমের মধ্যে তাইকে যখন খাতা কইরা দিবেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের সামনে একটা করে আমলনামা ধরাই দিবেন, তখন বান্দা বলবেন, মানি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন ওই মুসিবতে কঠিন দিনে ওই সমস্ত বাবা মা বলবে, এটা কেমন ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন কোন ছোট থেকে ছোট গুনাহ নাই যেটা আমি করছি এই খাতায় উঠে নাই, এমন কোন বড় থেকে বড় গুনাহ নাই যে গুনাহটা আমি করছি এই খাতায় উঠে নাই, এবং আমি গুনাহ করি নাই কিন্তু আমি গুনার নিয়ত করছি সেই গুনাহটা উঠে গেছে ওই ডায়েরির মধ্যে। সেই দিন সেই কঠিন মুসিবতের সময় আপনি আমি যদি ঋণগ্রস্ত অবস্থায় থাকি, যখন আমি ছুটকারা পেয়ে যাইতে থাকবো, তখন অমুক পাওনাদার এসে যাবে, আব্দুল কুদ্দুস দাঁড়া যাবে, ও ভাই দুনিয়াতে আমি তোমার কাছে 1 লক্ষ টাকা পাই, তুমি তো আমার টাকা দাও নাই। অমুক এসে যাবে, ও ভাই আমার দোকানে 150 টাকা বাকি গাইছো, টাকা দাও নাই। অমুক এসে যাবে, স্ত্রী এসে বলবে, আমাকে দেন মোহর ফুরাইছিল 1.5 লাখ টাকা, কিন্তু বিয়ের দিন রাইতেই আমার কাছে করজরা আল্লাহর রাস্তে মাপ চাইছ। কথা বলেন ঠিক কিনা? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের এই পুরা ঘরের মধ্যে 95 থেকে 98% মানুষ যখন বিবাহ করছে তখন বইলা দিছে 2.5 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করলাম, কিন্তু সেই কাপুরুষ প্রথম দিন রাত্রেই বাসের ঘরের মধ্যে এসে বউকে বলছে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও এবং তোমাকে স্পর্শ করার অনুমতি দাও। বলছে কিনা? বলছে কিনা? যেই পুরুষ বিবাহের প্রথম রাত্রে, বিবাহের বাসর রাত্রে তার স্ত্রীর কাছে হাত জুড়ে ক্ষমা চায়, সে পুরুষ না কাপুরুষ? কথা বলেন, সে পুরুষ না কাপুরুষ? এই স্ত্রী যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে দিবে, ও রাব্বুল আলামিন, এই হইল আমার স্বামী 1.5 লাখ টাকা দেন মোহর বানছে, কিন্তু 1 টাকাও দেয় নাই, 1 টাকাও কি করে নাই, দেয় নাই। যখন সে কিছু অল্প আমল নিয়ে যাবে, ওই 1.5 লাখ টাকার আমল যখন স্ত্রীকে দিয়ে যাবে, তখন সন্তান এসে দাঁড়াবে, ও রব্বুল আলামিন, আমি তো আমার বাবার নামে মামলা দায়ের করব। কেন? কেন? আমার বাবা অমুক জায়গায় এত সম্পত্তি একলাই বেচে দিছে, 1 পুলারে দিয়ে দিছে, আমার দেয় নাই, আমি যে তার কাছে হক পাও না, সে হক দিয়ে আসে না, আমার হক দিতে হবে।
এইভাবে দিতে দিতে ছেলে দিবে, মেয়ের দিবে, এক পর্যায়ে দিতে দিতে বাবার সমস্ত আমল ফুরাইয়া যাবে। কি হয়ে যাবে? সমস্ত আমল ফুরাইয়া যাইবে। তখন সে নিরুপায় হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখবে তার অবস্থাটা এমন হয়ে গেছে, চোখ থেকে অশ্রু ঝরে পড়তেছে, অশ্রু ঝরে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলে, ও আল্লাহ, এখন তো আমার কাছে আর কোনো নেক আমল নাই, তারপরেও দেখবে অমুক জায়গায় পিঠাওয়ালার কাছে 10 টাকা পায়, অমুক জায়গায় দোকানদারে 150 টাকা পায়। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, এই ব্যক্তি আমার কাছে 150 টাকা বাড়ি গাইছে, এখন তার কাছে তো নেক আমল নেই, ওই ব্যক্তি এমন অবস্থায় হয়ে গেছে সে নিঃস্ব। তখন ওই পিঠাওয়ালা, ওই দোকানদারের আমল নামার মধ্যে যে গুনাহ রয়েছে, ওই 150 টাকার গুনাহ তার উপরে বুঝায় দিবে। তার উপরে কি করবে? মাথায় গাইলে দিবে। এইভাবে দিতে দিতে এমন গুনাহ নিয়া সে এমন ভাবে দাঁড়ানো অবস্থায় থাকবে, সেই দিন আফসোস করবে আর বলবে, হাই রে ভাই, কি করলাম? আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছিল আমল করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা দিছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, তুমি দুনিয়াতে কিভাবে চলবে, তুমি কিভাবে পড়বে, তুমি কিভাবে জীবন যাপন করবে, পরিবার কিভাবে চালাবে, সামাজিক জীবন কিভাবে চালাবে, রাষ্ট্র পরিচালনা কিভাবে চলবে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তখন সেই বাবা, সেই মা আফসোস করে বলতে থাকবে, হায় হায়, দুনিয়া পেয়ে মনে করেছিলাম সব কিছু পেয়েছি, একজনের হক আমি আদায় করে আসি নাই। সেই দিন নিঃস্ব হয়ে ওই গুনার বোঝা মাথায় নিয়ে সেই বাবা জাহান্নামের মধ্যে যাইবে। এখন আমরা সন্তান যদি বেঁচে থাকা অবস্থায় আমার বাবা গুনাহ নিয়ে যদি কবরে যায়, তাহলে আপনার আমার এই বেঁচে থেকে সন্তান হিসেবে পরিচয় দিয়ে কোনো লাভ আছে? তাহলে মুহতারাম হাজিরিন, 2 নাম্বার কর্তব্য হলো, 2 নাম্বার দায়িত্ব হলো বাবার ঋণ পরিশোধ করতে হবে। 3 নাম্বার হলো আমার বাবার রেখে যাওয়া গুনাহ মাফের ব্যবস্থা করতে হবে। বাবার রেখে যাওয়া গুনাহ মাফের ব্যবস্থা করতে হবে। মুহতারাম হাজিরিন, অনেক বাবা রয়েছে জীবদ্দশায় অনেক নামাজ কাজা করে গেছে, যাকাত দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান রোজা রাখে নাই, রোজার দিনে পর্দা করছে, যা চা খাইছে, বিড়ি খাইছে, হাইরে হাকিস বিড়ি টানতে কি স্বাদ! আহা, আল্লাহ রাব্বুল আলামিন তো এই স্বাদ পিছন দিয়ে বার করবো পরকালে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই যে কিসবিরি খাইছে, পর্দার নিচে বড় বাচ্চা খাইছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি সুস্থ সবল থাকা অবস্থায় তোমার উপর রোজা আসে, তাহলে সেই রোজা তোমার উপর ফরজ করা হয়েছে, তুমি রাখো, কিন্তু রাখে নাই। এইভাবে যত আল্লাহর নাফরমানি করে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে অলসতা করে গেছে, এইভাবে যখন সেই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাইবে, তখন তো তার আমলনামায় কোনো নেক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও জাহান্নামের মধ্যে যাও। এইভাবে যখন জাহান্নামের মধ্যে যাইবে আর সেইখানে গিয়ে ফরিয়াদ করতে থাকবে, ও রব্বুল আলামিন, আসনি আমার কোনো সন্তান, আমার যদি কোনো সন্তান থাকে তাকে বলো তার বাবা জাহান্নামের মধ্যে গেছে, তার বাবার খুব কষ্ট হইতেছে, তার বাবার কঠিন থেকে কঠিন আযাব, এখন যদি আমার ছেলে যদি আমার গুনাহ মুক্তির ব্যবস্থা করে, আমার জন্য দোয়া করে, আমার জন্য যদি দুহাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি কোন সন্তান তার বাবা মার জন্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে বন্দুকের গুলি মিস হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার আমলনামায় পৌঁছাইতে মিস করে না। মুহতারাম হাজিরিন, যখন আমার বাবা আমার মা গুনাহ নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, তখন তার গুনাহ মাফের ব্যবস্থা করতে হবে। আল্লামা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি এক বুজুর্গ ছিলেন। তিনি স্বপ্নে দেখতেছেন তার এলাকার একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন আগে মৃত্যুবরণ করেছে। কি করেছে?
যিনি দীর্ঘদিন আগে মৃত্যুবরণ করেছে, তার সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ। জিজ্ঞেস করতেছে, ও ভাই তোমার কি অবস্থা, ও ভাই তোমার কি অবস্থা? তখন ওই মৃত ব্যক্তি স্বপ্নের মধ্যে বলতেছে, ও বুজুর্গ, ও আমার ভাই, আপনি আমার জন্য একটা কথা